বাঁধাকপি দিয়ে যে এমন ইউনিক আর মজার স্বাদের স্ন্যাক্স বা টিফিন বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু অনেকেরই অজানা। বাঁধাকপি দিয়ে তৈরি এমন দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে রেসিপিগুলো সকাল সন্ধ্যায় চায়ের সাথে খেতেও যেমন দারুণ লাগবে, আবার সকাল বিকালে হালকা ফুলকা টিফিনও দুর্দান্ত লাগে খেতে। হাতে সময় কম থাকলে আর ইউনিক স্বাদের কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম রেসিপিটা তৈরি করার জন্য বাঁধাকপি যে কোনো একটা সাইড থেকে গোলভাবে এইভাবে একটা টুকরো কেটে নিতে হবে। আর এখানে খুব বেশি মোটা করার দরকার নেই, আমি এখানে 1 ইঞ্চি থেকে একটু বেশি মোটা করে কেটেছি। আর বাঁধাকপিটা কেটে নেবার পরে ধুলে হবে না, আগে ধুয়ে নিয়ে তারপর বাঁধাকপিটা এইভাবে কেটে নিতে হবে। এখন একটা মশলা রেডি করব, তার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ চিকেন কারি মশলা। এই চিকেন কারি মশলার বদলে ম্যাগি ম্যাজিক মশলাও দিতে পারো। সমস্ত মশলাগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সাথে দিচ্ছি চালের গুঁড়ি। এখানে আমি 2 টেবিল চামচের থেকে একটু বেশি চালের গুঁড়ি ব্যবহার করেছি। শুধু কর্নফ্লাওয়ার বা শুধু চালের গুঁড়ি দিয়েও তৈরি করে নেওয়া যাবে, বা এর পরিবর্তে আটা বা ময়দাও দিতে পারো। দিলাম হাফ চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, সাথে দিচ্ছি অল্প একটু কুচানো পেঁয়াজ আর অল্প একটু কুচানো ধনে পাতা। এছাড়াও চাইলে এখানে কিন্তু ছোট গ্রেটারে গ্রেট করে গাজরও দিতে পারো, আমি আর দিলাম না। এখন নিয়েছি 2টো নর্মাল টেম্পারেচারের ডিম, এই ডিমগুলোকে এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। এখন ডিমের সাথে সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চামচের থেকে হাত দিয়েই ভালোভাবে মেশানো যাবে, তাই হাতের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ডিমের সাইজের ওপর ডিমটা কতটা লাগবে সেটা নির্ভর করবে। আমার এখানে ডিমের সাইজগুলো মাঝারি ছিল, তাই 2 পিস লেগেছে। ডিমের সাইজ ছোট হলে কিন্তু 3 পিসও লাগতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে বাঁধাকপিটা আমরা কেটে রেখেছিলাম, এই বাঁধাকপিটা এই মিশ্রণের ওপর দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটা বাঁধাকপির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর দেখো, এর মধ্যে তো অসংখ্য লেয়ার আছে, এই লেয়ারের মধ্যেও কিন্তু একটু এইভাবে মিশ্রণগুলো দিয়ে দিতে হবে। বাঁধাকপির একদিকটা মিশ্রণটা যতটা সম্ভব ভালোভাবে লাগানো হয়ে গেলে বাঁধাকপিটা উল্টে নিয়ে উল্টো দিকটা তো একইভাবে মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। যতটা সম্ভব এইভাবে লেয়ারগুলোকে খুলে খুলে দিয়ে লেয়ারগুলোর ভিতরেও একটু করে মিশ্রণ দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখো, বাঁধাকপির এই পাশটা তো যতটা ভালোভাবে সম্ভব লাগিয়ে নিয়েছি। এখন এটাকে ভেজে নেব, তার জন্য ওভেনে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেলকে আগে থেকে গরম হতে দিয়েছিলাম। তেলটাকে খুন্তির সাহায্যে একটু কড়ার চারপাশে লাগিয়ে নিচ্ছি, যাতে বাঁধাকপিটা কড়ার গায়ে আটকে না যায়। এখন মিশ্রণ লাগানো এই বাঁধাকপিটা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যে দিকটা শেষে মিশ্রণটা লাগিয়েছিলাম ওই দিকটা তেলের দিকে দিলাম। আর প্লেটের মধ্যে তো অনেকটা মিশ্রণ রয়ে গেছে, এই মিশ্রণটাকে এখন এইভাবে বাঁধাকপির ওপর দিয়ে এবং বাঁধাকপির সাইড দিয়ে যতটা ভালোভাবে সম্ভব দিয়ে দিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে। এখানেও যতটা সম্ভব মিশ্রণটা চারপাশ দিয়ে আর বাঁধাকপির ওপর দিয়ে দিয়ে দিয়েছি, আর প্রতিটা লেয়ারের মধ্যেও কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি। সমস্ত অংশে দিয়ে দেওয়ার পরেও প্লেটের মধ্যে কিন্তু এখনও অল্প একটু মিশ্রণ রয়ে গেছে, এটুকু আমি রেখে দিয়েছি কারণ এটাও পরে কাজে লেগে যাবে। বন্ধুরা দেখো, 1.5 থেকে 2 মিনিট লো হিটে ভাজার পরে এক সাইডটা কিন্তু হয়ে গেছে। আমরা উল্টে দিয়েছি, আর এই যে কিছু জায়গায় এখনও ফাঁকা রয়ে গেছে, এই ফাঁকা অংশের মধ্যে প্লেটের মধ্যে অল্প একটু মিশ্রণ ছিল, সেটাও এইভাবে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে, তাই ভাজতে কিন্তু একদমই সময় বেশি লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এই রেসিপিটা ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্লেমটা লোতেই রাখতে হবে, তাহলে ওপরের পোর্শন দুটো যেমন মুচমুচে হবে আর ভিতরটা মোমের মতো নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। আর সেই সাথে বাঁধাকপির লেয়ারের ভিতরে যে মিশ্রণটা আছে সেটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখো, দুপাশটাই কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, কত লোভনীয় দেখতে হয়েছে, আর দুপিঠটাই খুব সুন্দরভাবে মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। এইভাবে যদি বাঁধাকপিকে কোনোদিন খেয়ে না থাকো, তাহলে একবার খেয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এর স্বাদ পছন্দ হবে। এখন আমি তোমাদের কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা দেখো, বাঁধাকপির প্রত্যেকটা লেয়ারের মিশ্রণগুলো কত ভালোভাবে কুক হয়ে গেছে, আর বাঁধাকপিটাও সেই সাথে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা খাওয়ার জন্য 1 কাপ চা অথবা অল্প একটু সস হলেই যথেষ্ট। এখন বাঁধাকপি দিয়ে দ্বিতীয় রেসিপিটা তৈরি করব, তার জন্য এখানে কিছুটা পরিমাণে কুচানো বাঁধাকপি নিয়েছি। আর বাঁধাকপিগুলোকে এইভাবে একটু সরু সরু করেই কাটতে হবে, অথবা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো বা চপার দিয়ে চপ করেও নিতে পারো।
সাথে দিলাম একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে লবণটাকে পেঁয়াজ আর বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মেশালে খুব তাড়াতাড়ি বাঁধাকপি আর পেঁয়াজ নরম হয়ে গিয়ে জল ছেড়ে দেবে। আমি 40 সেকেন্ডের মতোই এখানে মিশিয়েছি। এর মধ্যেই কিন্তু বাঁধাকপি আর পেঁয়াজ নরম হয়ে গিয়ে জল ছেড়ে দিয়েছে। এই জলটা কিন্তু আমরা ফেলে দেব না, এই জলটা সমেতে কিন্তু আমরা রান্না করব। এখন বাঁধাকপি আর পেঁয়াজের মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে নিয়েছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ম্যাগি ম্যাজিক মশলা, আর সাথে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। সাথে দিচ্ছি এখানে 5 টেবিল চামচের মতো চালের গুঁড়ো আর 2 টেবিল চামচ বেসন দিয়েছি। আর দিলাম 1 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন সমস্ত উপকরণগুলোকে এই বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে দরকার একটা ঘন ব্যাটার। ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে রেসিপিগুলো তৈরি করা যাবে না। তার জন্য অল্প অল্প করে জল অ্যাড করে এইরকম ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। আর চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে দেখতে হবে, যদি দেখা যায় যে ইজিলি ব্যাটারটা ঘুরে যাচ্ছে তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে এই তৈরি করা ব্যাটার থেকে এইভাবে অল্প একটু করে দিয়ে হাতার পিছন দিক দিয়ে একটু মোটা করে ছড়িয়ে দিলাম। আর ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে। এখন ঢাকা দিয়ে দিলাম যাতে বাঁধাকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 1.5 থেকে 2 মিনিট পরে ঢাকাটা খুলে দেখা যাবে ওপরের পোর্শনটা শুকিয়ে গেছে। ওপর দিয়ে আরও কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে দিলাম যাতে এই পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়। এখন স্প্যাচুলার সাহায্যে হালকা করে ছড়িয়ে নিলেই কিন্তু খুব সহজে প্যান ছেড়ে উঠে আসবে। এখন এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়েছি আর উল্টো দিকটাও একইভাবে ভেজে নেব। এই পাশটাও কিন্তু লো হিটেই ভাজতে হবে। যেহেতু লো হিটে ভাজা হচ্ছে তাই স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু চেপে চেপে ভাজলে রেসিপিগুলো খুব ভালোভাবে ভাজা হবে। এই পাশটা 1 থেকে 1.5 মিনিট ভাজার পর খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। বন্ধুরা দেখো উল্টে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। দুপিঠটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এইভাবে তৈরি করলে হেলদির সাথে সাথে টেস্টিও হয়। বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। এগুলো ভাজার জন্য যে ফ্রাই প্যানেরই প্রয়োজন তা কিন্তু না, রুটি করা চাটু বা রান্না করার কড়াইতেও কিন্তু একইভাবে তৈরি করে নেওয়া যাবে। এখানে আমি তেল ব্রাশ করে রুটির মতো পাতলা করে ছড়িয়ে তৈরি করেছি, তবে চাইলে কিন্তু এগুলোকে একটু মোটা করে শ্যালো ফ্রাই বা ডিপ ফ্রাই করেও স্ন্যাক্স হিসাবে খেতে দারুণ লাগবে। আজকে দুটো রেসিপি সকালের ব্রেকফাস্টে, বাচ্চা বা বড়দের স্কুল বা অফিসের টিফিন বক্সে, অথবা সন্ধেবেলার চায়ের সাথে চপ সিঙ্গারা না খেয়ে এইগুলোকে তৈরি করে খেতে পারো। একদিন তৈরি করলে বারবার তৈরি করার আবদার আসবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।